যে কোনো পাত্রে বানাও মিষ্টি দই। মাটির ভাঁড় ছাড়াও কাঁচের পাত্র, স্টিলের বাটি অথবা প্লাস্টিকের যে কোনো বাটিতে, বাড়িতে থাকা যে কোনো বাটিতেই তৈরি করে ফেলো দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। একদম সহজ পদ্ধতিতে স্টেপ ধরে ধরে দেখাবো কিভাবে বাড়িতে থাকা যে কোনো পাত্রে যখন খুশি তোমরা মিষ্টি দই তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারবে। তো রেসিপিটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। মিষ্টি দই তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার দুধে তৈরি করে দেখাবো। যে কোনো ঘন ভালো মানের লিকুইড দুধ নিয়ে নেবে। প্যাকেট লিকুইড দুধ নিয়েছি এখানে 1/2 লিটার। দুধটাকে গরম হতে বসিয়েছি, দুটো এলাচকে ফাটিয়ে দিলাম। তো এলাচ যারা পছন্দ করো না বাদ দিয়ে দেবে। তো দুধটাকে ফুটিয়ে ঘন হতে দিলাম। এবারে দেখো দই বীজ হিসাবে নিয়েছি এখানে টক দই, তোমরা মিষ্টি দইও ব্যবহার করতে পারো। দই বীজ মিষ্টি দই নাও আর টক দই নাও। দই বীজটা কিন্তু অবশ্যই ফ্রিজে ঠান্ডা নেওয়া যাবে না, যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রা রেখে দেবে। দই বীজ হচ্ছে আগে থেকে বানিয়ে রাখা টক দই বা মিষ্টি দই, এটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রা নিতে হবে। আর জল ঝরতে দিয়েছি আমি। এদিকে দেখো দুধটা ফুটে আমার অনেকটা ঘন হয়ে গেছে। তো 1/2 লিটার দুধকে আমি 400 ml মতো করে নেব। আর দুধটা কিছুটা ঘন করে নিয়ে এখানে বাতাসা দিলাম, আমি কিন্তু চিনি দিলাম না। তো এখানে চাইলে চিনি দিতে পারো, আবার বাতাসাও অ্যাড করতে পারো। চিনির ক্যারামেল তৈরি করে দিলে সুন্দর একটা কালার আসে, তবে বাতাসা দিলেও কালারটা অনেক সুন্দর আসে। বাতাসা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এরকম আঙুলটা ডুবিয়ে সহ্য করা যাবে, এরকম হালকা হাত সহ গরম করে রাখতে হবে। মানে দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করব না, আবার খুব বেশি গরমও রাখা যাবে না, হালকা হাত সহ গরম। আগেই বলেছি যে কোনো পাত্রে দই তৈরি করা যাবে। আমি এখানে 4 রকমের পাত্র নিয়েছি, যে 4 রকমের পাত্র আমাদের বাড়িতে থাকে, কাঁচের, স্টিলের, প্লাস্টিকের আর মাটির ভাঁড়। আমি একটা রুটির আকার হটপটের মধ্যে রেখে দিলাম 4টে পাত্র। যে দই বীজটাকে জল ঝরতে দিয়েছিলাম সেই জল ঝরানো টক দইটাকে নিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। আর দেখো যে দুধটাকে আমি ঘন করে নিয়েছি, হালকা হাত সহ গরম অবস্থায় আমি দই বীজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দই বীজটাকে ভালো করে ফেটিয়ে হালকা হাত সহ গরম অবস্থায় কিন্তু দই বীজটাকে দুধের সাথে ফেটিয়ে নিতে হবে। তো মনে রাখবে খুব বেশি গরম থাকাকালীন যদি দই বীজের সাথে ফেটানো হয় তাহলে কেটে যাবে, আবার একদম ঠান্ডা করে ফেললেও কিন্তু দই জমবে না। তাই যেভাবে দেখিয়েছি হালকা হাত সহ গরম অবস্থায় মেশাবে। এবার ওই 4 রকমের পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম রুটির আকার হটপট, তার মধ্যে 4টে পাত্র রেখেছি। এবার আমি হটপটের ঢাকনাটা ঢেকে দেবো আর এটাকে এই অবস্থাতেই রেখে দেব ওভারনাইট। মোটামুটি 10 ঘন্টা অবশ্যই রাখতে হবে, 10 থেকে 12 ঘন্টা পর আমি ফিরে আসব। তো হটপটের ঢাকনাটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটা যে কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে। এখানে আমি বেডশিট দিয়ে ঢাকা দিচ্ছি, চাইলে কোনো ব্ল্যাঙ্কেট, কম্বল বা বাড়িতে থাকা তোয়ালে, গামছা যে কোনো কিছু দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবে। আমি 12 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। সারা রাত রেখে দিয়েছিলাম, কোনো রকম নাড়াচাড়া করিনি। এটাকে বাইরেই রাখতে হবে, দই বসে যাওয়ার পর তোমরা ফ্রিজে রাখতে পারো। এখন আমি ফ্রিজে রাখিনি, তো আমি আগে দেখিয়ে দিই কীরকম দই বসেছে। তো দেখো 4টে পাত্রের মধ্যে আমি দই বসিয়েছিলাম, মানে 4 রকমের পাত্রের মধ্যে। প্রথমে মাটির ভাঁড়টা দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে মাটির ভাঁড়ে দই বসে গেছে। এবার প্লাস্টিকের যে বাটিটা সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দইটা বসেছে। প্লাস্টিক বাটিতেও বসেছে। স্টিলের বাটিটা দেখিয়ে দিচ্ছি, স্টিলের বাটিতেও খুব সুন্দরভাবে দই বসে গেছে। আর এখানে কাঁচের যে পাত্র তার মধ্যেও দেখো দই কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। দই তৈরির সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি পারফেক্টভাবে ফলো করা যায় তাহলে যে কোনো পাত্রেই কিন্তু পারফেক্ট দই তৈরি হবে। দেখো আমি দইয়ের ভাঁড়গুলোকে উল্টিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা পাত্রকেই ধরে যদি উল্টিয়ে দিই তাও কিন্তু দই পড়বে না, এত সুন্দর তৈরি হয়েছে। এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তো ফ্রিজের মধ্যে রাখার আগেই আমি তোমাদেরকে কেটে দেখাবো। তাহলে বন্ধুরা দই খেতে ইচ্ছা করলে এই গরমের মধ্যে যখন খুশি যে কোনো পাত্রে বাড়িতে থাকা তোমরা বানিয়ে ফেলতে পারবে পারফেক্ট মিষ্টি দই। আর এই মিষ্টি দইয়ের স্বাদ যে কোনো দোকানের দইকে হার মানাবে। চিনির ক্যারামেল করে বানালে কালারটা আরও সুন্দর আসে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।